অমা হুয়া আলা গায়বি বিদনিন, এবং তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপণতা করেন না। এখানে অমা হুয়া আলা গায়বি বিদানিন, গায়েব শব্দটার সাথে আমরা পরিচিত অদৃশ্য জিনিস, যে জিনিসটা আমরা চোখ দিয়ে দেখতে পাই না সেটাকে গায়েব বলা হয়। দনিন শব্দটা এখানে নতুন আমরা দেখতে পাচ্ছি। দনিন শব্দের অর্থ হচ্ছে এমন একজন যে হচ্ছে তার সংবাদ দানের ক্ষেত্রে খুব চিপ, যে হচ্ছে আমরা অনেক সময় জানি যে কারো রান্না পছন্দ হলো তখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে রেসিপিটা কি, অনেকেই দেখা যায় যে সে দিতে চায় না, বা ভালো কোনো শেফ যদি হয় সে কখনো তার রান্নার রেসিপি শেয়ার করে না, অথবা কেউ হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত কোনো ইনফরমেশন দিবে না ইন রিটার্ন সে কোনো কিছু না পাচ্ছে। সো এ ধরনের লোককে দানিন বলা হয়, যারা হচ্ছে ইনফরমেশন দেওয়ার ব্যাপারে, যে একটা সংবাদ দিবে বা কোনো কিছু মানুষকে জানাবে সে ব্যাপারে সে খুব কৃপণতা পথ অবলম্বন করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আনসিন ইভেন লাইক দ্য গায়েব যে জিনিসগুলো সেগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য এই যে গায়েবের জিনিস তিনি দেখেছেন, অদৃশ্য জিনিসগুলো দেখেছেন, কিন্তু তারপরেও তিনি এই ইনফরমেশনগুলো নিজের কাছে রেখে দেন নাই, বরং তিনি কি করেছেন যে তিনি যা কিছু জানেন, যা কিছু দেখেছেন সমস্ত কিছু অন্যদের সাথে শেয়ার করেছেন, অন্যদেরকে জানিয়েছেন, যাতে তারা সেই ইনফরমেশন থেকে উপকৃত হতে পারে। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে যে তিনি কোনো কষ্টের বিনিময়ে বা কোনো মূল্যের বিনিময়ে তোমাদেরকে এই সংবাদগুলো দিচ্ছে না। যেমন কোনো গণকের কথা অথবা ফরচুন টেলারের কথা আমরা যদি বলি, তারা কি করে, তারা ইনফরমেশন দেয়, কিন্তু সেই ইনফরমেশনটা দেয় কোনো কিছু পাওয়ার বিনিময়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সে ধরনের কাজ করছেন না। তিনি যা কিছু দেখছেন, যা কিছু ইনফরমেশন তিনি জানেন, যেই মেসেজ তার কাছে আসছে সমস্ত কিছু তিনি দিচ্ছেন, ইভেন তাদের কাছে কোনো কিছুর দাবি পর্যন্ত করছেন না। সো তিনি তাদের কাছে টাকা পয়সা চাচ্ছেন না, সম্মান চাচ্ছেন না, কোনো প্রভাব প্রতিপত্তি চাচ্ছেন না যে এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, কিন্তু তারপরেও তিনি এই কাজগুলো করে যাচ্ছেন শুধুমাত্র আমাদের স্বার্থে, আল্লাহর বান্দাদের প্রয়োজনে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন তাকে বন্ধ করার জন্য, তার এই কথাগুলো প্রচার বন্ধ করার জন্য তাকে বিভিন্ন জিনিস অফার করা হয়েছিল, যে তুমি যদি মক্কার চাও, রাজত্ব চাও, বা মক্কার মালিকানা চাও, আমরা তোমাকে সেটা দিয়ে দিব। তুমি যদি প্রচুর ধন সম্পদ চাও, আমাদের সবার ধন সম্পদ মিলিয়ে তোমাকে সন্তুষ্ট করে দেওয়া হবে। তুমি যদি সুন্দরী মেয়ে চাও, তোমাকে সেটা দেওয়া হবে। সো এরকমভাবে তাকে বিভিন্নভাবে প্ররোচিত করা হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো কিছুই চান নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই দায়িত্ব দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সেটা তিনি প্রচার করে গিয়েছেন, সেটা তিনি জানিয়ে গিয়েছেন, কোনো কিছু তিনি গোপন করেন নাই। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি দানিন না, তিনি এই ব্যাপারে কৃপণ হন নাই। যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে নবুয়তের কথাগুলো তার কাছে পৌঁছেছে, সেই ব্যাপারে তোমরা তাকে কোনোভাবে দায়ী করতে পারো না। সো এইটার ব্যাপারে একটু কেরাতের ডিফারেন্স আছে বলে বিভিন্ন স্কলার বলেছেন। যেমন দনিন দোয়াত দিয়েও পড়া যায় অথবা জোয়া দিয়েও পড়া যায়। সো আমরা যেটাতেই পড়ি না কেন সেখানে মিনিংটা কীরকম হচ্ছে। সো আমরা যদি দাওয়াতের ব্যাপার দোয়াত দিয়ে পড়ি, সেটা মানে হচ্ছে তিনি কৃপণ নন, বরং তিনি যা কিছু আছে, যা কিছু মেসেজ পাচ্ছেন নবুয়তের মাধ্যমে, যে রিভেলেশন তার কাছে আসছে, সেগুলো তিনি সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। সাফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহ আলহী বলেছেন যে জানিন এবং দানিন আমরা জোয়া দিয়ে পড়ি অথবা দোয়াত দিয়ে পড়ি, দুইটারই হচ্ছে সেম মিনিং। সেটা মানে হচ্ছে যে তিনি মিথ্যাবাদী না, অথবা তিনি খারাপ চরিত্রের বা পাপী কেউ না। জানিন বলা হয় তাকে যে হচ্ছে ফলস জিনিসকে ফলো করে থাকে, আর দানিন হচ্ছে যে হচ্ছে কৃপণ।
কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআন হচ্ছে আনসিন ছিল, যেটা গায়েব, যেটা মানুষ দেখতে পায় নাই। আমরা এখন কোরআনকে মুসাফ আকারে দেখতে পাচ্ছি, বই আকারে দেখতে পাচ্ছি, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছে তখন কোরআনের কোনো ভিজিবল কোনো কিছু ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এটা পাঠিয়েছেন এবং তিনি সেই আনসিন জিনিসটাকে, গায়েব জিনিসটাকেই মানুষের কাছে উপস্থাপন করেছেন এবং তাদের কাছে সেটা পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এবং যেই জানতে চেয়েছেন তার কাছে এটা সার্ভিসটুকু তিনি পৌঁছিয়ে দিয়েছেন। সো এটার ডিফারেন্স হচ্ছে যে আমরা দনেন দিয়ে পড়ি অথবা জনেন দিয়ে পড়ি, দুইটারই হচ্ছে সেম মিনিং আসবে, একই ধরনের কথা আসছে। সো দুইটা কিরাতি এখানে সঠিক। 25 নম্বর আয়াতে বলা হয়েছে ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হতো যে কোরআন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেটাকে কোরআনের কথা বলছেন সেটা আসলে শয়তানের কথা এবং তিনি সেটাকে তুলে নিয়ে আসছেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যেমন নিজে থেকে তৈরি করতে পারেন না, আবার এটা তার যে ব্যক্তিত্ব তার সাথেও সামঞ্জস্যপূর্ণ না যে তিনি এ ধরনের কাজ করবেন। তাহলে এখানে বলা হচ্ছে ওমা হুয়া বি কাউলি, মা হুয়া বি, লাইক এটা অনেকটা অর্থটা এরকম যে এটা ফার ফার ডিস্টেন্স এওয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেভাবে বলা হচ্ছে সেটা হচ্ছে নেগেট করা হচ্ছে, এবং নেগেটটা হচ্ছে মা এবং বি এই দুইটা লেটার দিয়েই হচ্ছে এই না বোধক অর্থটাকে গভীরতম অর্থ দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে যে নট অ্যাট অল, একেবারেই না। সো এটা হচ্ছে যে ফার্দেস্ট পসিবিলিটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলছেন এগুলো শয়তানের কাছ থেকে এসেছে, এটা হচ্ছে তার ন্যূনতম সম্ভাবনাও এখানে নাই। তারপরে বলা হচ্ছে যে বিকাউলি, কাউল শব্দটার সাথে আমরা আগেও পড়েছি, সেটা হচ্ছে যে জিহ্বা দিয়ে যে কথাটা বলা হচ্ছে। শয়তান, শয়তান শব্দটা আমরা খুবই পরিচিত, কিন্তু শয়তান দিয়ে আসলে কি বোঝানো হয়? শয়তান দিয়ে বোঝানো হচ্ছে, এটা দুইটা অরিজিন বলা হয়েছে, একটা হচ্ছে শাতানা, শাতানা শব্দের অর্থ হচ্ছে যেটা ফার ফ্রম দ্য ট্রুথ, শাতান্না যেটা অর্থ হচ্ছে সত্য থেকে অনেক অনেক দূরে অবস্থিত, আর শাতা যদি বলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে যেটা হচ্ছে আগুনের অগ্নিতে যেটা হচ্ছে এনগলফড হয়ে আছে, যেমন আগুনের মাঝে যেটা মাঝখানে অবস্থিত রয়েছে। সো শয়তান কাকে বলা হয়? শয়তান তাকেই বলা হয় যে হচ্ছে সত্য থেকে অনেক দূরে অবস্থিত এবং যে হচ্ছে আগুনের মাঝখানে অবস্থিত। তো আমরা ইবলিস সম্পর্কে কি জানি? ইবলিসকে আমরা শয়তান বলে থাকি, এবং তার জেলাসির কারণে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত সে হচ্ছে রাগের মধ্যে আছে, এবং মানুষের প্রতি তার একটা বিরাট একটা অভিযোগ রয়েছে, এবং সে কারণে হচ্ছে সে এনগলফড হয়ে আছে, যেন সে রাগের আগুনের মধ্যে এনগলফড হয়ে আছে, আবার তার জন্য জাহান্নামের আগুনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কথাগুলো বলেছেন যে এখান থেকেই ডিফারেন্ট মিনিং আমরা বুঝতে পারছি শয়তান শব্দটা থেকে, যে শয়তানের অবস্থা কী, সে সত্য থেকে দূরে, এবং আবার সে হচ্ছে কি করে যে সে নিজে রাগের মধ্যে নিমজ্জিত হয়ে আছে হোল হিউম্যান কাইন্ডের এগেনস্টে, আবার জাহান্নামের আগুনের মধ্যেও সে এনগলফড হবে বা জাহান্নামের আগুনের মধ্যে সে ডুবে থাকবে। শয়তানের রাজিম, শয়তানের রাজিম, আমরা যখন শয়তান থেকে আশ্রয় চাই তখন আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সো শয়তানের রাজিম শব্দটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। রাজিম শব্দের অর্থ কি? আমরা যখন হজে যাই তখন হজের একটা বিরাট অংশ হচ্ছে রাজম বা স্টোন নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা। সো এখান থেকে আমরা রাজিম দেখি। রাজিম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে নিক্ষেপ করা, আরেকটা হচ্ছে এমন লোক যাকে হচ্ছে ঘৃণা করা হয় বা অভিশাপ দেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা শয়তানের রাজিম থেকে আমরা বুঝতে পারছি যে শয়তান হচ্ছে এমন একটা, তার যে বিশেষণ হিসেবে বলা হচ্ছে যাকে হচ্ছে পাথর ছুঁড়ে মারা হবে, এবং যে হচ্ছে কার্স, যাকে অভিশাপ দেওয়া হচ্ছে, এবং
মানুষ কি করে, মানুষ তার প্রতি এত বেশি, মানুষ তাকে হেট করে বা তার প্রতি এত বেশি রেগে আছে যে তার প্রতি পাথর নিক্ষেপ করা হয়। এবং এজন্যই এটা হচ্ছে সিম্বলিকভাবে আমরা যারা হজে যাই তারা এই কাজটা করে থাকি। তো শয়তানের রাজিম বলতে আমরা আমাদের সেই ফিলিংসটাই আসলে শো করি। এবং মাঝে মাঝে আমরা দেখি যে হজে যারা যায় তারা মনে হচ্ছে যেন শয়তান তাদের সামনেই রয়েছে, এবং তার প্রতি তার যে রাগ বা তার প্রতি তার যে আম, উম, অভিযোগ, সেটা তার চেহারা এবং তার যে এক্সপ্রেশন সেটার মধ্যেই ফুটে ওঠে। এটা আসলে সিম্বলিক একটা ইভেন্ট। এটা সেই জায়গায় মারার মাধ্যমে আমরা এই জিনিসটাই শিখি যে শয়তানের প্রতি প্রতিনিয়ত আমাদের সেই ঘৃণাটা রাখতে হবে, যাতে আমরা সেই শয়তান থেকে দূরে সরে থাকতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরায় বলেছেন, শুআরায় বলেছেন ২১০ থেকে ২১২ নম্বর আয়াতে, এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি, তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না, তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখি যে এটা পুরোপুরিভাবে নেগেট করা হচ্ছে যে এটা কখনোই শয়তানের কথা হতে পারে না, কারণ তার সে ধরনের কোয়ালিটিও নেই, সেই অ্যাবিলিটিও নেই, এবং সে তো শুনতেই পায় না, তাকে এত দূরে রেখে দেওয়া হয়েছে যাতে তারা এই আল্লাহর যে সুন্দর মহান কথাগুলো সেগুলো তারা শুনতেও পারে না, ধারণও করতে পারে না। সো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে আল্লাহর কাছ থেকে সম্মানিত ফেরেশতার মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বানিয়ে কোনো কিছু এখানে বলছেন না, বরং সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই তারা বলছেন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন।